হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা কিসের ওপরে হতে চলেছে আপনারা দেখতে থাকুন। তো মায়ের কাছে যাব বলে বেরিয়েছিলাম, তো যাওয়ার পথে এদের সাথে দেখা হয়ে গেছে। এবার তো এদের সাথে না দেখা করে মায়ের বাড়িতে যেতে পারবো না, তো সেই কারণে এদের সাথে একটু আলাপ আলোচনা করে নিলাম, তারপরে মায়ের বাড়ি যাব বলে রওনা দেব। তো যাই হোক, এটি হাটটি বসেছিল কোন্নগরের। তো কোন্নগরের রাস্তায় আমরা যাচ্ছিলাম, তো তখন দেখা হয়ে গেল। তো বেশ ভালোই বসেছে, অনেক ধরনের মাছ ছিল, মানে বিভিন্ন ধরনের। তো আমার তো বেশি এইগুলোকে ভাল লাগছিলো, তো বারে বারে জুম করে করে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। তো এখানে আরও ধরনের পাখিরা ছিল, তো আমি তো বেশি পাখির নাম জানি না। তো অনেক ধরনের পাখি ছিল, আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন পাখিগুলোকে। লাভ বার্ড ছিল আর বদ্রি ছিল, এছাড়া আমি আর কোনো পাখির নাম জানি না, কিন্তু অনেক ভালো দেখতে। তো যাই হোক, এখানে একটা পাখিকে দেখলাম যে ছেলেদের মতো, এখনকার ছেলেদের যেরকম চুলের কাটিং হয় না, উপরে মানে একটা ঝাড়ুদারের মতো, তো এরকম একটা পাখিকে দেখলাম। আমি ওই কাকুটাকে বলছিলাম যে এরকম পাখিটার চুলটা কেন, তখন বলছে এটা পাখির স্টাইল। আমি যে ও, ছেলেরাও ওরকমই স্টাইল করে এখন। তো তখন হাসছিল বেচারি কাকু আমার কথা শুনে। তো আমাকে বলছিল তুমি যদি নিতে চাও তাহলে এই পাশের দুটো জোড়া আছে, 1200 টাকায় দিয়ে দেবে। আমি বলছি বাবারে বাবা, 1200 টাকা? বলছে আরও তো 2200 টাকা ছিল, তোমাকে তো তাও কম বললাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তো এখন নেবো না। বলছে নিয়ে নাও না, নিয়ে নাও না, কিন্তু আমি তো নিতে পারবো না। বেশ আমার ভালোও লাগছিলো, পাখিগুলোকে সাদার মধ্যে ছিল না, ওই জন্য। তো যাই হোক, এদেরকে তো বাদই দিয়ে দিই, আমার এদেরকে খুব ভালো লেগেছে, এদেরকে না নিয়ে তো আমি ছাড়বো না। তো আমি তো ওখানে বায়না জুড়েই বসেছিলাম আমার বরের কাছে যে আমাকে একটা কিনে দাও, আমাকে একটা কিনে দাও, কিন্তু তো কিনে তো দেবে না, একটা ফালতু মার্কা বর পেয়েছি। তো যাই হোক, আমার তো এদেরকে খুবই ভালো লেগেছে। এই যে উকি ঝুঁকি মারছে, ওটাকে আমি কোলে নিয়েছিলাম, ও আমার ফেভারিট হয়ে গেছে, আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। আমি তো ওকে বলে এসেছি যে আমি ওকে নেব, কিন্তু নিতে তো পারবোই না, আমার ঘরে পারমিশন দেবে না নেওয়ার জন্য, যে আমাকে দেখছে আমার কোলে উঠবে বলে। কত কিউট ছিল, আমি তো ওর সাথে কতগুলো ফটোও তুলেছি। আমার খুব ভালো লেগেছে একে। তো আমি দাদাটাকে বললাম যে আমাকে ওটাকে বার করে দাও। তো যাই হোক, বার করে দিল, বার করে দিয়ে আমি তো ওকে আদরও করলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আমি কত বললাম আমাকে কিনে দেবে না, বলছে বাড়িতে পারমিশন দেবে না, এ করবে না। আমি আর কী করবো, সত্যি তো নিজে একা থাকলে না পারমিশন নিতেই হতো না কারণ। এই হলো মেয়েদের জ্বালা, বাপের বাড়িতে থাকলে এ পারমিশন দেয় না, শ্বশুর বাড়িতে থাকলে ও পারমিশন দেয় না। এই হলো মেয়েদের জ্বালা, কোথাও শান্তি নেই মেয়েদের। যাই হোক, ভবিষ্যতে কোনোদিনও মানে আমার ইচ্ছা পূর্ণ করতে পারলে তো করবো। যাই, অনেক ধরনের পশু পাখি বসেছিল, পায়রা থেকে, মুরগি থেকে, হাঁস থেকে, চড়াই থেকে সব বসেছিল। তো ওদেরকে টাটা বাই বাই বলে এবার রওনা দিচ্ছি মায়ের কাছে যাব বলে। আর ইনি তো গিয়েই হাত পা ধুয়ে মিষ্টি গপদপ করে খেয়ে তারপরে ভাত খেতে বসে পড়লো, আর আমাকে ছেড়ে। আমাকে তো একবার সাধলো না, আমার মাও আমাকে সাধে না। আর ফাঁকা দেখো না, মিষ্টির প্যাকেটটাকে দিয়ে দিয়েছে ওখানে। হ্যাঁ, একটা মিষ্টি ছিল, তো দিয়ে দিয়েছে। বলছে তুই তো ক্যামেরা করছিস, খারাপ লাগে না দেখতে, জামাই মানুষকে দিচ্ছি। দূর, খারাপ আর। তো যাই হোক, একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু স্কুটি শিখবো বলে, তো দিল্লি রোডের ওদিকে চালিয়ে গেছিলাম। কিন্তু রোডের ওপরে উঠতে পারিনি, কারণ আমার খুব ভয় লাগে যদি কেউ পিষে মেরে দিয়ে পালিয়ে যায়, মানে কোনো লরিওয়ালাদেরও মাথা তো খারাপ থাকে। তাই জন্য আমি, বেচারি একটা বাচ্চা মেয়ে, বুঝতে পারবে না, বলবে যে মেরে দিই তো কী আছে, তো আমাকে যদি মেরে পালিয়ে যায়, ওই জন্য মাঝপথে আমি নামিয়ে দিয়েছিলাম, মানে আমি ছেড়ে দিয়েছিলাম স্কুটিটাকে। এখানে স্টপ করে দিয়ে, স্টপ লেখা আছে ওখানেই স্টপ করে দিয়েছি, তারপরে আমার বর নিয়ে চালালো। তো চালিয়ে তারপরে মায়ের কাছে আবার চলে গেলাম। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।